ওম নমঃ শিবায়। জয় শ্রী মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করতে চলেছি মীন রাশির জাতক-জাতিকাদের সম্পর্কে। কারণ আপনারা অলরেডি জানেন শনিদেব 29 মার্চ রাশি পরিবর্তন করে আপনার রাশি অর্থাৎ মীন রাশিতে শনিদেবের উপস্থিতি এবং আপনার শনিদেবের 7.5 দ্বিতীয় চরণ শুরু। এই 7.5 আপনার জীবনে আগামী 2.5 বছর ঠিক কি প্রভাব দিতে চলেছে, নেগেটিভ পজিটিভ সবটাই বলবো। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভয় পাওয়ার তেমন কিছু নেই। অনেকে অনেকভাবে আলোচনা করছে, অনেকভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করছে শনিদেবের 7.5। আমরা আজকে একবারে ডিটেলসে প্র্যাকটিক্যালি আপনাদের সাথে আলোচনা করব। এখানে দেখুন, আমরা এখানে পজিটিভটাও বলবো, নেগেটিভটাও বলবো। দেখুন, 7.5 মানে যে শুধুমাত্র ভালো এমনটাও নয়, বা শুধুই যে খারাপ এমনটাও কিন্তু নয়। তো 7.5 অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে অলরেডি একটা চরণ চলে গেছে। আপনারা 7.5 একটা চরণে, প্রথম চরণে আপনারা নানা রকমভাবে সমস্যায় পড়েছেন, নানা রকমভাবে ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছেন, এটা নিশ্চিত। তবে কারো কারো জীবনে এই শনিদেবের 7.5 অনেক বড় পরিবর্তন নিয়ে আসে। 7.5 মানুষের জীবনে 30 বছর পরে আসে। আর এই 7.5 আপনার এই রাশিতে শনিদেব 30 বছর পরে উপস্থিত হয়েছে। এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব তো আপনি নিশ্চিতভাবে পাবেন। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যেটা প্রত্যেকবারে যেটা বলার বিষয়, যে কি আপনার জন্মছক কেমন সেটা কিন্তু আমার জানা নেই। এখানে গোচর অনুপাতে ঠিক কি ফল পেতে পারেন, পজিটিভ নেগেটিভ দুটোর দিকই আমরা বলবো। সেটা ডিপেন্ড করে যে কি আপনার জন্মছকে কেমন রয়েছে শনিদেবের উপস্থিতি, আপনার কর্ম কেমন রয়েছে, আপনার কুষ্টি কেমন, মানে আপনার লগ্ন চার্ট কেমন রয়েছে সেটা কিন্তু জানা নেই। সেটাতে যদি শনি খারাপ হয় তাহলে আপনাকে এই 7.5 অনেক বেশি কিছু সমস্যা দিলেও দিতে পারে। আর যদি আপনার ভালো হয় তাহলে আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন হবে, যেটা আপনি একবারে স্বপ্নেও ভাবেননি, এমনটাও কিন্তু হতে পারে। তো চলুন আলোচনা মূল পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় শনি মহারাজের জয় অথবা ওম নমঃ শিবায় অবশ্যই লিখে কমেন্ট করবেন। চলুন আলোচনার পর্বে যাওয়া যাক, যেটা হচ্ছে কি রাশিচক্রের একবারে সর্বশেষ রাশি মীন রাশি। রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব। শনিদেব এই মুহূর্তে আপনার রাশিতে উপস্থিত। তো রাশিতে উপস্থিত থাকার কারণে চন্দ্রের উপরে শনিদেবের উপস্থিতি। জ্যোতিষশাস্ত্রে কিন্তু পরিষ্কার করে বলা আছে, শনিদেব বলেছেন যখনই আমি চন্দ্রের কাছাকাছি বা চন্দ্রের উপরে আসব তখন আমি চন্দ্রকে, অতএব আপনার মনকে বিচলিত করবই করব, সমস্যা দেবই দেব। অতএব আপনারা অলরেডি লক্ষ্য করছেন আপনারা কোনো জায়গায় স্থিরতা পাচ্ছেন না। অনেকের ক্ষেত্রে চঞ্চলতা ভাব অনেক বেশি, অল্পতে ভয়ভীত হয়ে যাওয়া বা অল্পতেই টেনশানে পড়ে যাওয়া, খুব ছোট ছোট বিষয়কে নিয়ে আপনারা অনেক বেশি চিন্তা করছেন, অনেক বেশি চিন্তা আপনার মনে ঘোরাঘুরি করে। এটা হওয়াটা স্বাভাবিক। তবে আপনাদের কিছু উপাচার বলবো, অবশ্যই মেনে চলবেন, এতে আপনার মন অনেক বেশি সংযত থাকবে। মনকে যদি কন্ট্রোলে না রাখতে পারেন সেক্ষেত্রে কোনো কিছুই যেন ঠিকঠাক থাকে না। এই ব্যাপারটা কিন্তু আপনারা অনেকেই অলরেডি বোঝেন। তো যেটা হচ্ছে কি, শনিদেব এখানে থাকার কারণে আপনাদের মধ্যে যেটা আসবে, সবার প্রথমত রেসপন্সিবিলিটি বৃদ্ধি নিশ্চিতভাবে আরও বাড়তে চলেছে। যারা হয়তো অলরেডি লক্ষ্য করছেন আপনাদের দায়িত্ব বেড়েছে, বা আপনারা কোনো কারণে দায়িত্ব নিয়েছেন, বা আপনার উপরে দায়িত্ব চলে আসে, যে করে হোক মোট কথা আপনারা দায়িত্বে পড়েছেন। যদি এখনও পড়েননি তাহলে অবশ্যই এবারে পড়তে হবেই হবে। দায়িত্ব বাড়বে, সেটা কাজের জায়গায়, পারিবারিক ক্ষেত্র অবশ্যই বাড়বে। সেই সঙ্গে আপনাদের হেডেক, মাথা যন্ত্রণা, চোখের সমস্যা সামান্য কিছু পরিমাণ হলেও দেখা দিতে পারে। এটা একটু আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। আর যেটা হচ্ছে, আপনার স্বাস্থ্যের দিকটাকে খেয়াল রাখবেন। স্বাস্থ্যের জায়গায় অবশ্যই বেশি বেশি করে ধ্যান রাখতে হবে। অল্প স্বল্প হলেও শরীরচর্চায় মনোযোগ রাখবেন, এটা প্রয়োজন রয়েছে। আপনার মধ্যে জেদি ভাব কাজ করতে শুরু করেছে বা করবে, যে আমি ঠিক, আমি সেরা, আমি যেটা বলবো সেটা ঠিক, বা নিজের মধ্যে সব কিছু করে আটকে রাখার একটা ব্যাপার আপনার মধ্যে কাজ করতে পারে, যেটা কিন্তু একদমই উচিত নয়। তবে এটাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। এর পরবর্তী এটা হচ্ছে শনিদেবের 7.5 দ্বিতীয় চরণ চলছে। আপনি বিশেষ করে আপনার মায়ের ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে বা মাকে নিয়ে চিন্তা, মায়ের আপনাকে নিয়ে চিন্তা, এইগুলো একটু আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেন বা অলরেডি করছেন। আপনাদের অলরেডি স্বাস্থ্যের ক্ষেত্রে কারো কারো জয়েন্ট পেন, হাড়ের সমস্যা, কোমরে, ঘাড়ে, মেরুদণ্ডে নানা রকমভাবে অনেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে সমস্যায় পড়েছেন। তো এখনও সেটা থাকতে পারে।
ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, শরীরচর্চায় মনোযোগ রাখবেন, স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। শনিদেব এইখানে উপস্থিত হয়ে আপনার জন্মছকে যদি শনিদেব পজিটিভ থাকে, যদি ভালো থাকে, তাহলে নিশ্চিতভাবে যে ফলগুলো পাবেন সেটা হচ্ছে আপনার সুনাম বাড়বেই বাড়বে। আপনি সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনার মধ্যে কনফিডেন্স থাকবে, সাহস থাকবে। তবে মাঝে মধ্যে ওই আর কি চন্দ্রের উপরে থাকার কারণে এটা মাঝে মধ্যে খোয়া যেতে পারে। কঠিন সময় অনেক সময় আপনার মন বিভ্রান্ত হতে পারে, তো সেই সময় আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। এরপরে আসছি, শনিদেবের 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি, যেটা কিনা আপনার রাশি থেকে তৃতীয় ঘরে পড়ছে। অতএব তৃতীয় ঘর হচ্ছে আপনার সাহস, পরাক্রম, শর্ট ট্রাভেল এবং আপনার অনলাইন ডিজিটাল, কাছাকাছি ভাই বোন, বন্ধুবান্ধব এদের সঙ্গে কিন্তু মেলানো হয়। তো সেক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার অনলাইন কাজের প্রতি ইন্টারেস্ট বাড়বে, বা আপনি অনলাইন কাজের দিকে বেশি ঝুঁকি নেবেন, বা সেই কাজে আপনারা এগোতে চলেছেন, সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। অনলাইন যারা অলরেডি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে পরিবর্তন আসবে, সুযোগ থাকবে, নতুন নতুন আইডিয়া আপনার মাইন্ডে আসবে, নতুন কাজ করার উদ্যম বাড়বে, আপনার মধ্যে এনার্জি লেভেলটা খুবই ভালো থাকবে। এটা নিশ্চিতভাবে থাকুন, আপনাদের এনার্জি লেভেল হাই হবে, কাজে একাধিকভাবে আপনারা প্ল্যানিং করবেন, অনেক আইডিয়া মনে আসবে। তবে আইডিয়ায় অ্যাকশন নেওয়ার ব্যাপারে কিন্তু আপনি পিছিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। তো এইটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। একটা দুটো আইডিয়াকে একবারে বেছে নিন এবং সেটাকে সঠিক দৃঢ় করে আপনারা এগোতে পারেন, অবশ্যই সফলতা আসবে। কিছু শর্ট ট্রাভেল হবে, কাজের সুবাদে হতে পারে, এমনি কোনো বেকার কিছু কাজেও হতে পারে। মোট কথা ট্রাভেল আপনার হবে। আগামী 2.5 বছর ধরে আপনি অনেক যাত্রা করবেন, কাছাকাছি ছোটোখাটো জায়গা অবশ্যই যাত্রা করবেন, সেটা যে কারো কিছু কারণের জন্য হতে পারে, বাট হবে। এর পরবর্তী যেটা হচ্ছে কি, যারা কোনো রকম কন্ট্রাক্ট সাইন করা বা যারা ডিলিংস করেন, কন্ট্রাক্টারি ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়কাল ভালো যাবে। নতুন নতুন টেন্ডার পাওয়া বা ভালো কন্ট্রাক্ট সাইন হওয়ার একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। বড় কোনো প্রজেক্ট আপনি পেলেও পেতে পারেন, যদি আপনার জন্মছকে একটু শনি সাপোর্টিভ হয়, একটু হলেই হবে, তাহলে আপনি এটা প্রাপ্তি করতে পারবেন। এর পরবর্তীটা, যারা চাকরি করেন বা চাকরি করার জন্য চেষ্টা করছেন, অনেক দিন ধরে বেকার রয়েছেন, কোনোভাবে কাজের সুযোগ হয়নি, এখনও যাদের অলরেডি প্রথম চরণে হয়ে যাওয়া উচিত ছিল, যদি এখনও হয়নি, সেক্ষেত্রে আপনার নিশ্চিতভাবে এই দ্বিতীয় চরণ আপনার জীবনে আসবেই আসবে। কারণ এই দ্বিতীয় চরণে শনিদেবের দৃষ্টি থাকে কর্মের ঘরে, আর কর্মের ঘরে অবশ্যই যখন দৃষ্টি রয়েছে কিছু না কিছু প্রভাব তো দেবেই দেবে। আর কর্মক্ষেত্রে পরিবর্তন নিশ্চিতভাবে হবেই হবে। আগামী 2.5 বছরের মধ্যে আপনার কাজের জায়গা পরিবর্তন বা কাজের ডেস্টিনেশন পরিবর্তন, কিছু না কিছু একটা নিশ্চিতভাবে পরিবর্তন হতে চলেছে। কারণ রাহুরও পরিবর্তন রয়েছে দ্বাদশ ঘরে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার জীবনে প্রভাব দিতে চলেছে। কেরিয়ারে নিশ্চিতভাবে উন্নতি হবে, তবে পলিটিক্স থেকে দূরে থাকবেন, আপনারা কোনোভাবে পলিটিক্স করবেন না, কারোর সঙ্গে যুক্ত থাকবেন না, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। এরপর যেটা কি, শনিদেবের সাড়ে সাথে আপনার বিবাহিত জীবনকে, মানে যারা বিবাহের চেষ্টা করছেন, সেই জায়গায় অবশ্যই কথাবার্তা ফাইনাল করাবে বা যোগাযোগ হতে চলেছে। আগামী 2.5 বছরের মধ্যে মীন রাশি জাতকাদের বিবাহের যোগ প্রবলভাবে থাকছে, কারো কারো বিবাহ হতে পারে। কাদের হবে? যারা চেষ্টা করছেন, যারা খোঁজাখুঁজি করছেন কিন্তু হচ্ছে না কোনো কারণে, বা হয়েও ক্যান্সেল হয়ে যাচ্ছিল, সেটা এবারে নিশ্চিতভাবে হতে চলেছে। এটা আপনারা নিঃসন্দেহে থাকুন, আপনারা আপনাদের মতো চেষ্টা করে যান, ফল পাবেনই পাবেন। প্রবল যোগ, শনিদেবের এই উপস্থিতি বিবাহ যোগ ভালো তৈরি করে। তবে হ্যাঁ, যারা অলরেডি বিবাহিত রয়েছেন, বিবাহের সম্পর্কের জায়গায় আপনার জেদের কারণে আপনার পার্টনারের সঙ্গে একটু মাঝে মধ্যে মত পার্থক্য তৈরি হচ্ছে বা হবে, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কথাবার্তাতে আপনাকে বিশেষ গুরুত্ব রাখতে হবে। আপনার মানে আপনি কোথায় কি বলতে কি বলে ফেলবেন, এই একটা ব্যাপার আপনার মধ্যে এখনও কাজ করছে বা করে। হয়তো এটা আগে ছিল না, এখন আপনারা নিশ্চয়ইভাবে উপলব্ধি করছেন যে যেখানে এটা বলা উচিত ছিল না, আপনি সেখানে সেটা বলে দিয়েছেন, পরে দিয়ে আফসোস করছেন, এরকমটা হতে পারে। তো এই জন্য আপনাকে কিছু উপাচার অবশ্যই ফলো করা প্রয়োজন রয়েছে। আর ব্যবসাপাতির ক্ষেত্রে নিশ্চিতভাবে শনিদেবের দৃষ্টি থাকার কারণে কিছু অবস্ট্রাকেলের পরেই কিন্তু আপনার ব্যবসায় উন্নতি আসবে। হয়তো ব্যবসায় কিছু বাধা বিপত্তি সামনে ছোটোখাটো থাকবে, তবে সেটাকে ধৈর্য সহকারে অপেক্ষা করে তাকে কাটিয়ে যদি তুলতে পারেন, সেক্ষেত্রে আপনার ব্যবসায় কেউ আটকাতে পারবে না, ব্যবসায় নিশ্চিতভাবে উন্নতি ঘটবেই ঘটবে।
কারণ দেখুন, শনিদেব হচ্ছে কর্মফল দাতা, ন্যায়ের প্রতীক। আপনাকে কিছুটা পরিশ্রম দেবে, আপনি পরিশ্রমে যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে শনিদেব আপনাকে গরিব থেকে রাজা বানাতে পারে, আবার রাজা থেকে গরিবও বানাতে পারে। যদি আপনার জন্মছকে পজিটিভ থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি গরিব থেকে রাজা হবেনই হবেন। আর যদি খারাপ হয় তাহলে কিছু করার নেই, আপনাকে শনিদেবের সাড়ে সাথী আপনাকে কষ্ট দেবেই দেবে। তো এবারে আসছি, কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো অবশ্যই মেনে চলবেন, এতে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। প্রথমত হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। শনি মন্দিরে পারলে প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে পুজো দিতে পারেন। শনিদেবের পুজোর থেকে কার্যে বেশি বিশ্বাসী, তাই আপনি আপনার কাজে নিষ্ঠা ভরে থাকবেন, ন্যায়ের সঙ্গে থাকবেন, কারোর সঙ্গে কোনো প্রতারণা করবেন না, কারো টাকা পয়সা মেরে দেবেন না বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। পারলে আরো গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, অন্ন দিয়ে সহায়তা করুন। পারলে কালো রঙের কিছু দান করতে পারেন, বস্ত্র হতে পারে, জুতো হতে পারে, ছাতা হতে পারে, এগুলো অবশ্যই দান করুন। শনিদেবের পজিটিভ রেজাল্ট আপনি নিশ্চিতভাবে পাবেনই পাবেন, আর এই সাড়ে সাথে আপনার জীবনে নিশ্চিতভাবে পরিবর্তন দিতে চলেছে।